Hello, Bacho. Good afternoon, and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic: spherical refracting surface, especially lens. The key point of the lecture: the graphical representation of lens formula. This graphical representation are two criteria: object distance versus image distance, and the reciprocal of object distance versus the reciprocal of image distance for convex lens and concave lens. So I hope my all প্যারে বাচ্চো should be okay. যাই হোক, আজকে আমরা এই 91তম লেকচারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেন্সের ফর্মুলাকে আমরা লেখচিত্রে প্রকাশ করব। গতদিন আমরা গত লাস্ট 90তম লেকচারে ইউ ভার্সেস ভি এর গ্রাফ দেখেছিলাম কনভেক্স লেন্সের ক্ষেত্রে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব এবং সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব। আজকে আমরা ইউ ভার্সেস ভি দেখব কনকেভ লেন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের এখনকার যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কনকেভ লেন্স। কনকেভ লেন্সের দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কনকেভ লেন্স। কনকেভ লেন্স প্রথম কথার অর্থ হচ্ছে গিয়ে দ্য ফোকাল লেন্থ শুড বি নেগেটিভ। এটা আমরা পরবর্তীতে আবার কাজে লাগাবো। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে গিয়ে এটা খুব ভালো কাজে লাগবে আর। তাহলে কনকেভ লেন্স তার মানে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, এটা আমরা জানি। আর আমরা জানি যে লেন্স মেকার ফর্মুলা 1/v minus 1/u is equals to 1/f. This is the not a lens maker formula. This is the general equation of lens maker formula, slightly different from this equation, also satisfied but slightly different. যাই হোক, আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই বিষয়টা কনকেভ লেন্সের কি ইউ ভার্সেস ভি এর গ্রাফ। আমরা আজকে কিন্তু আবার সেই ইউ ভার্সেস ভি এর গ্রাফ দেখছি। ইউ ভার্সেস ভি এর গ্রাফ দেখছি কনকেভ লেন্সের সাথে। আমরা ইতিমধ্যে যা দেখেছিলাম সেটা যদি আমি শর্টলি একটু আলোচনা করি, যে কনকেভ লেন্স প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, ফোকাল দ্বিগুণ, ফোকাস দ্বিগুণ। বস্তু আমরা যেখানে রাখি না কেন, ধরুন এখানে একটা বস্তু রাখলাম, আলোক রশ্মি এখানে গেল, তোমার ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, একটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল, তাহলে এইভাবে এখানে তোমার ফোকাস বিন্দু প্রতিবিম্ব গঠিত হয়। আমরা জানি যে কনকেভ লেন্সের ক্ষেত্রে সর্বদাই প্রতিবিম্ব অসৎ হয়, এখানে কিন্তু সৎ প্রতিবিম্ব গঠিত হয় না। আমরা ইতিমধ্যে যতগুলো আলোচনা করেছি তার যদি গ্রাফটা অঙ্কন করি, তাহলে বস্তুর যে কোনো অবস্থানের জন্য মেরু থেকে অসীম পর্যন্ত যখন অবজেক্ট পজিশন ইউ 0 to ইনফিনিটি, ইমেজ পজিশন ভি 0 to এফ, 0 থেকে এফ এর মধ্যেই ঘটে। তাহলে এটা কি অবজেক্ট কিন্তু সর্বদাই সৎ, অলওয়েজ রিয়াল, আর ইমেজ কিন্তু অলওয়েজ ভার্চুয়াল। তাহলে ইমেজটা কোন দিকে থাকে? নেগেটিভ ভি এর দিকে। আর অবজেক্ট কোন দিকে থাকে? অবজেক্ট কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ ইউ এর দিকে। তাহলে আমরা যদি এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি, প্রথমত আমরা একটা রেখা টানলাম, যে এটাকে আমরা বলছি ইউ ভার্সেস ভি এর গ্রাফ। এটাকে আমরা ইউ বলছি, এটা আমরা ভি অক্ষ বলছি। ইউটাকে আমরা এক্স অক্ষ বলতে পারি, কোনো ব্যাপার না। ভিটাকে আমরা ওয়াই অক্ষ বলতে পারি, কোনো অসুবিধা নেই। এক্স ওয়াইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার বস্তু বস্তুর অবস্থান, এটা হচ্ছে তোমার প্রতিবিম্বের অবস্থান। বস্তুর পজিটিভ অবস্থান
বস্তুর নেগেটিভ অবস্থান, প্রতিবিম্বের পজিটিভ অবস্থান, প্রতিবিম্বের নেগেটিভ অবস্থান। তো এখানে বস্তুর অবস্থান সর্বদাই নেগেটিভ, প্রতিবিম্বের অবস্থান সর্বদাই নেগেটিভ, কারণ প্রতিবিম্ব এবং বস্তু দুটোই কিন্তু তোমার নেগেটিভ দিকে থাকে। তার মানে কি আলটিমেটলি আমাদের যে অবতল যে লেন্সের যে ফর্মুলা বা লেন্সের যে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সর্বদাই কিন্তু আমাদের এখানে আসবে। তার মানে কি রিয়াল অবজেক্ট আমরা কি বলতে পারি। আচ্ছা আরেকটা জিনিস শুনো, আমরা একটা জিনিস ভুল বললাম, তো হচ্ছে কি যখন বস্তু নেগেটিভ তখন কি অবজেক্ট কি, বস্তু যখন নেগেটিভ দূরত্ব থাকবে ইউ যখন নেগেটিভ তখন এটা কি রিয়াল অবজেক্ট, সৎ বস্তু। আর একটা কি অসৎ প্রতিবিম্ব কোন দিকে, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে যখন প্রতিবিম্বের দূরত্ব নেগেটিভ, প্রতিবিম্বের দূরত্ব যখন নেগেটিভ তখন কিন্তু অসৎ প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের দূরত্ব যখন নেগেটিভ তখন কিন্তু তোমার ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। এবং তাহলে আমরা বলতে পারি তোমার বস্তু দূরত্ব যদি ওইদিকে থাকে তাহলে সেটা তোমার হচ্ছে কি ভার্চুয়াল অবজেক্ট এবং এটা হচ্ছে তোমার রিয়াল ইমেজ। তাহলে আমরা কতগুলো কন্ডিশন দেখব। প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান সর্বদাই প্রতিবিম্বের অবস্থান সর্বদাই কোথায়, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে আমরা প্রতিবিম্বের এদিকে দূরত্ব দেখো, এখানে তোমার হচ্ছে কি আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দু, ধরো তোমার হচ্ছে এটা ফোকাস বিন্দু, তাহলে ফোকাস বিন্দু এটা তোমার হচ্ছে কি নেগেটিভ এফ কেন, তার কারণ এটা তোমার হচ্ছে ফোকাস, যদি আমরা ফোকাসটাকে বলি নেগেটিভ, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভটা হচ্ছে তোমার ফোকাস, ঠিক আছে। এটা নেগেটিভ এফ, এটা পজিটিভ এফ পজিটিভ টু এফ, এটা নেগেটিভ এফ। তার কারণ হচ্ছে কি তোমার অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, আমরা প্রথমেই বলে দিয়েছি এটা। তাহলে প্রতিবিম্ব সর্বদাই এইটুকু জায়গায় থাকবে। আমি যদি এটাকে আরেকটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে একটি অবতল লেন্সের এটা একটা তোমার আলোক প্রধান অক্ষ, এটা অপটিক্যাল সেন্টার, ফোকাল পয়েন্ট, দ্বিগুণ ফোকাল পয়েন্ট, এখানে কোনো একটা অবজেক্ট রয়েছে। অবজেক্ট এখানে নয়, অবজেক্ট আলোক কেন্দ্র থেকে শুরু করে যে কোনো পয়েন্টে থাকলে প্রতিবিম্ব সর্বদাই তোমার হচ্ছে গিয়ে মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয়। প্রতিবিম্ব সর্বদাই মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয়। এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে, এটা তোমার প্রতিবিম্ব। তাহলে এটা কি, এটা ভি, এটা কিন্তু তোমার হচ্ছে কি ইউ, দুটোই কিন্তু নেগেটিভ ভি এবং ই নেগেটিভ। তাহলে ভি তো নেগেটিভ ভার্চুয়াল ইমেজ, এবং এটা ভার্চুয়াল ইমেজ, এটা রিয়াল অবজেক্ট। ইউ নেগেটিভ কিন্তু সেটা রিয়াল অবজেক্ট, ভি নেগেটিভ কিন্তু ভার্চুয়াল ইমেজ। তাহলে ইমেজটা কোথায় গঠিত হয়, ইমেজ সর্বদাই বস্তুর অবস্থান যেখানেই থাকুক না কেন, প্রতিবিম্বের অবস্থান সর্বদাই আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকে, এখানে থাকে। তাহলে প্রতিবিম্বের অবস্থান আলোক কেন্দ্র থেকে আমরা যদি এখানে একটা কনকেভ লেন্স আমরা কল্পনা করি মনে মনে, তাহলে এখানে কনকেভ লেন্স কল্পনা করা হয়, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে তোমার আলোক কেন্দ্রে এবং যে ফোকাসের মাঝখানে। ফোকাস বলতে এটা নেগেটিভ, ফোকাস বলতে নেগেটিভ, অবশ্য ভার্চুয়াল মানে এটা, ঠিক আছে, নেগেটিভ দূরত্ব। আর একটা বিষয় যে বস্তু কোথায় থাকে, বস্তু যে কোনো অবস্থানে থাকতে পারে, তাহলে বস্তু যদি আস্তে আস্তে আমরা আলোক কেন্দ্র থেকে যদি আস্তে আস্তে আমরা বাড়াতে থাকি, বস্তু দূরত্ব যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব কি আস্তে, যখন বস্তু দূরত্ব যখন ইনফিনিটি, দেখো 1/v minus 1/u is equals to 1/f, এটা ধ্রুবক। তাহলে বস্তু যখন তোমার ইনফিনিটি, তাহলে 1/v minus 1/0, ইনফিনিটি মানে 0, এই পার্টটা 0 is equals to 1/f, তাহলে কত, v is equals to f, ভিটা কিন্তু ফোকাসে গঠিত হবে, ঠিক আছে। বস্তু যখন অসীমে তখন কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। অসীম মানে কি, অসীম থেকে আগত আলোক রশ্মি সমান্তরাল হবে, তার সমান্তরাল আলোক রশ্মি ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। তাহলে বস্তু যখন অসীমে, প্রতিবিম্ব তখন ফোকাস বিন্দুতে। বস্তু যখন তোমার আলোক কেন্দ্রে, তখন প্রতিবিম্ব কিন্তু তোমার হচ্ছে গিয়ে আলোক কেন্দ্রে। তাহলে বস্তু যখন ফোকাস থেকে আস্তে আস্তে এগোতে থাকবে, প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে তোমার এদিকে কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কিন্তু বস্তু সাইজের সমান হবে, মানে এরকমটা হবে, এরকমটা প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকবে। যখন অসীমে তখন এখানে ফোকাসে, যখন অসীম থেকে সসীমে আসবে তখন আস্তে আস্তে বাড়বে, এবং বস্তু যখন, এটা কিন্তু তোমার হচ্ছে অসৎ, ঠিক আছে, সৎ বস্তুর অসৎ। তাহলে সৎ বস্তু যখন আস্তে আস্তে তোমার হচ্ছে কি বাড়তে 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 এরকম আসবে, এটা কিন্তু বাড়তে থাকবে, এবং এক সময় বস্তু এবং প্রতিবিম্ব কোইনসাইড করবে, এটা যেখানে আলোক কেন্দ্রে আসবে, আলোক কেন্দ্রের বস্তু এবং প্রতিবিম্বটা সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বস্তু দূরত্ব আলোক কেন্দ্র থেকে যদি বাড়তে থাকে,
প্রতিবিম্ব দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা কিন্তু আমরা এরকম একটা লাইন টানি, এখানে একটা লাইন টানি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব আস্তে আস্তে এখান থেকে বাড়তে 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 অসীমে গিয়ে হয়তো তারা মিলিত হবে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কোথায়, প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে বাড়ছে অসীমে গিয়ে, প্রতিবিম্ব দূরত্ব অসীমে গিয়ে মানে ফোকাসে মিলিত হবে। ঠিক আছে, যখন বস্তু দূরত্ব যখন এখানে অসীম, দেখো এখানে ইউ যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন ভি টেন্ডস টু ফোকাস। ঠিক আছে, যখন ইউ টেন্ডস টু ইনফিনিটি তখন ভি টেন্ডস টু ফোকাস। তাহলে যখন ইউ টেন্ডস টু ইনফিনিটি নেগেটিভ দিকে, তখন ভি টেন্ডস টু ফোকাস। দুটি আমরা নেগেটিভ নিতে পারি, অসুবিধা নেই, এখানে নেগেটিভ চিহ্ন দুটি কেটে যাবে, অসুবিধা নেই। তো এখানে এই নেগেটিভ ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বস্তু যখন আমরা আস্তে আস্তে অসীমের দিকে নিয়ে যাবো, তখন প্রতিবিম্ব কিন্তু তোমার আস্তে আস্তে ফোকাস বিন্দুতে আসবে, তখন সসীমে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে এদিকে চলবে এবং সেটা আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে ফোকাসে না গিয়ে সেই ফোকাসটা আস্তে আস্তে কমতে কমতে এখানে যাবে। তাহলে বস্তু দূরত্ব কমলে ফোকাস দূরত্ব কমবে, প্রতিবিম্ব দূরত্ব কমবে, বস্তু দূরত্ব বাড়লে প্রতিবিম্ব দূরত্ব বাড়বে। তাহলে বস্তু যখন এখান থেকে এখানে, তখন প্রতিবিম্ব কিন্তু এখান থেকে এখানে, অর্থাৎ এখানে একটা পয়েন্ট বস্তু এবং প্রতিবিম্ব। বস্তু যখন এখান থেকে এখানে, প্রতিবিম্ব কিন্তু এখানে। বস্তু যখন এখান থেকে এখানে, তখন প্রতিবিম্ব কিন্তু এখানে। বস্তু যখন এখান থেকে এখানে, তখন প্রতিবিম্ব কিন্তু এখানে। অর্থাৎ বস্তু যখন অসীমে, তখন প্রতিবিম্ব ফোকাসে। তাহলে কি প্রতিবিম্ব আস্তে আস্তে বাড়বে, মানে বস্তু কিন্তু অনেক দ্রুত হারে বাড়ে। এটা হচ্ছে তোমার হচ্ছে কি অবতল লেন্সের ক্ষেত্রে, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারো, বা গ্রাফিক্যাল একটা একটা সম্পর্ক বলতে পারো, গ্রাফিক্যাল একটা তোমার রিপ্রেজেন্টেশন বলতে পারো। আর আমরা অবতল লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব আমাদের সিলেবাসে নেই, তো ওটা যদি তুমি দেখতে চাও একটু আমি তোমাদের বলে রাখি, ওটা তোমার অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। বস্তু যদি অসৎ হয় এবং সেই বস্তু যদি তোমার হচ্ছে কি এফ এবং 2f এর মাঝে গঠিত হয়, আমি কি বলছি, অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, এটা যেমন সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন, যদি বস্তুটাই অসৎ হয় তাহলে অসৎ বস্তু কোথায় গঠিত হবে, যদি অসৎ বস্তু এফ এবং 2f এর মাঝে কোথাও গঠিত হয়, তাহলে এরকম কোনো একটা জায়গায় এইরকম ঘটনা ঘটবে, যেটা আমরা দেখেছিলাম, মানে এরকম কোনো একটা জায়গায় আমরা এরকম কল্পনা করি, তাহলে এখানে এরকম একটা ঘটনা ঘটবে, মানে এখানে এফ তোমার হচ্ছে এখানে এটা যেমন এফ, এখানে একটা এফ রয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে এরকম একটা ঘটনা ঘটবে, এটা অসীম, মাঝামাঝি কোথাও যদি থাকে, তাহলে এটা কি এদিকে এফ থেকে এদিকে, মানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমরা অবতল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে সৎ বস্তু সৎ প্রতিবিম্বটা পেয়েছিলাম, এই কোয়াড্রেন্টে পেয়েছিলাম, সেই ঘটনাটা আমরা অবতল লেন্সের অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই ঘটনাটা আমরা এখানে পাবো। তো সেটা কিভাবে আসে সেটা তোমাদের সিলেবাসে নেই, এটা আমাদের জানা দরকার নেই। এটা করতে গেলে আমাদের আরো অনেক কিছু করতে হবে, কারণ যেটুকু করেছি তারই আমরা এক্সপ্লানেশন করতে পারছি না ঠিকঠাক। ঠিক আছে, এটা করতে গেলে আরো অনেক কিছু করতে হবে, সেটা আপাতত তোমাদের না জানলেও চলবে, কারণ সিলেবাসে নেই, 1 নম্বর, দ্বিতীয়ত আসবে না, এটাও আসবে না, একটু জানা ভালো। আচ্ছা, এবার আমাদের ভিডিও লেন্থ দিয়ে কিভাবে বেড়ে যাচ্ছে সেটা একটু দেখার বিষয়, কারণ দুই দিকে আমাদের চোখ রাখা উচিত। ঠিক আছে, একটু ভিডিও লেন্থ যদি একটু বেড়েও যায় অসুবিধা নেই, আমরা 1/v ভার্সেস 1/u এর যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমরা দেখবো। ঠিক আছে, খুব সোজা গ্রাফ, এটা সোজা গ্রাফ, এটা আগের মতো নেই, জাস্ট ইউভিটি একটু বুঝতে গেলে তোমার হচ্ছে কি অনেক কিছু করতে হয়। এমনি সমীকরণ থেকে হয়তো দেখো তোমাকে হয়তো অন্যভাবে করে দেওয়া যেতে পারে, সমীকরণ থেকে ডিরেক্টলি আমরা করতে পারি। সমীকরণ থেকে গ্রাফ অঙ্কন করাটা ইম্পর্টেন্ট না, গ্রাফটার কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা সমীকরণ থেকে আমি কিন্তু 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f থেকে 5 মিনিটে দুটি গ্রাফ আমি অঙ্কন করে দিতে পারি, জাস্ট মান বসিয়ে। এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, ওটা তোমরা নিজেরাও পারবে, একটু ভাবলে নিজেরাও পারবে। এই যে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কিন্তু গ্রাফের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যতগুলো আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, এটা বোঝানোর জন্য কিন্তু আমি এটা করছি। এটা কিন্তু মাথায় রাখবে যে এটা 2 মিনিটে করে দিলাম বা 5 মিনিটে করে দিলাম, এটা কিন্তু মাথায় রাখার কোনো বিষয় নয়। এখানে আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌতিক যে বিষয়, সেই তাৎপর্য কিন্তু বোঝানোর জন্য এত কিছু কাঠখড়ি পড়ানো হচ্ছে, নাহলে কিন্তু আমি এমনি বলে দিতে পারতাম বই থেকে এইভাবে দেখে নাও, মুখস্থ করে নাও, ঝামেলা শেষ। মুখস্থ করার বিষয় নয়, জানার বিষয়। যারা বিশেষ করে নিট বা ওইরকম একটু ভালো র্যাঙ্কের পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। এখানে লেন্সের ক্ষেত্রে গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, কারণ নিটের এই জায়গাগুলো থেকে নিটে প্রচুর প্রশ্ন আসে। আমি তোমাদের এত কিছু কথা এখন বলতে পারবো না, কারণ আমি শুধুমাত্র এইচএস লেভেলেই পড়াচ্ছি। ঠিক আছে, তাও আমি একটু মাঝে মাঝে নিটের দিকে যাওয়ার চেষ্টা করছি।
এটা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাকে সমীকরণ থেকে কিন্তু ডিরেক্টলি করার বিষয় নয়, এটাকে তোমাকে করতে হবে কি, তোমাকে একটু ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝতে হবে কোথায় কি ঘটছে। তোমরা এই লেকচার দুটো, লেকচার নাম্বার 90 এবং লেকচার নাম্বার 91 2-3বার রিপিট করে, 3-4বার রিপিট করে দেখবে। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথম একবারে এই দুটি লেকচার বুঝতে পারবে না, সব লেকচার সমান নয়। আমি সব লেকচারে কিন্তু বলিনি যে এটা 2-3বার দেখো, এটা তোমাকে দেখতে গেলে 2-3বার ভালো করে বুঝতে হবে, লিখতে হবে, আঁকতে হবে, তাহলে তুমি তোমার মাথায় সেই বিষয়টা ঢুকবে। আমি এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, 2-3বার দেখবে, তারপরে তোমরা রিয়ালাইজ করবে। একবার দেখে কেউ কিন্তু রিমাইন্ড করবে না স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি, না বোঝারই কথা এটা, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যেটা করব যে 1/v আমাদের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে গিয়ে এখন হবে 1/v ভার্সেস ইউ ভার্সেস ভি। তো ঠিক আছে, 1/u ভার্সেস 1/v এর গ্রাফ, 1/v এর গ্রাফ আমরা এই দুটি, এই ভার্সেস অঙ্কন করবো। খুব সিম্পল বিষয়, এখানে মাথা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, খুব সিম্পল বিষয়, একটা জাস্ট দেখো বুঝতে পারবে। প্রথমত আমরা কনভেক্স লেন্স নিয়ে আলোচনা করব। কনভেক্স লেন্স, এখানে আমরা অত কিছু দেখবো না। তোমাদের দেখো, আমি তোমার সমীকরণ থেকে কত সহজে করা যায়, তোমাদের একটা সমীকরণ থেকে একটা জিনিস দেখে তাহলে বুঝতে পারবে। কনভেক্স লেন্সের আমরা এমনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওইভাবে করতে পারি ইমেজ ফরমেশন দিয়ে, কিন্তু আমি তোমাদের সমীকরণ দিয়ে করাচ্ছি। আমরা জানি লেন্স ইকুয়েশন, উই নো দ্যাট the lens equation is 1/v minus 1/u is equals to 1/f. Since v is f is equals to positive for convex lens. কনভেক্স লেন্সের ক্ষেত্রে f কিন্তু পজিটিভ এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে f কিন্তু নেগেটিভ। এটা আমরা এর আগে বলেছিলাম, আবারও বলছি। আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে 1/v ভার্সেস 1/f। আমি 1/v টাকে ধরলাম y আর 1/u টাকে ধরলাম আমি x। তাহলে কি y মাইনাস x ইজ ইকুয়ালস টু পজিটিভ অফ 1/f, কারণ উত্তর লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ। তাহলে আমরা এই গ্রাফটা অঙ্কন করব, কারণ এই গ্রাফটা মানে কিরকম, একদিকে তোমার হচ্ছে কি এক্স ওয়াই একটা গ্রাফ যদি অঙ্কন করা হয়, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 2D স্পেস। এইদিকে 1/u কোন দিকে থাকবে, 1/u থাকবে তোমার হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, আর 1/v থাকবে তোমার হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর। তাহলে 1/v, কারণ u ভার্সেস v, 1/u ভার্সেস 1/v গ্রাফ অঙ্কন করব। তাহলে 1/u টাই, শুধুমাত্র u না, কারণ এর আগে করেছিল u ভার্সেস v, এবার 1/u টা হচ্ছে x আর 1/v টা হচ্ছে y। তাহলে এখানে এটা হচ্ছে তোমার y, এটা হচ্ছে x। তাহলে এবার যদি আমরা এখানে জাস্ট বসানোর চেষ্টা করি যে একটা টেবিল, জাস্ট একটা ছোট্ট একটা টেবিল আমি অঙ্কন করি। দেখো টেবিল দিয়ে খুব সোজা, কিন্তু টেবিল দিয়ে সোজা তো বুঝতে হবে না, তোমাকে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝানো উচিত। তোমাদের কি বোঝাবে এখানে, তো হচ্ছে কি x y। আমি যদি x পার্টটাকে 0 ধরি, তাহলে y কত বলো তো, y ইজ ইকুয়াল টু পজিটিভ 1/f। আমি যদি y পার্টটাকে 0 ধরি, তাহলে x কত বলো তো মাইনাস 1/, y পার্টটাকে 0 ধরি তাহলে কত, মাইনাস 1/f। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বললাম কি বলতো, যখন বস্তু, এখানে আমরা x ভার্সেস y করব, যদি আমি x 0 মানে কত, x 0 মানে হচ্ছে তোমার, এখানে আমরা এটা তখন 1/u টাকে x বলছি, তাহলে x প্রথমত 0, তখন এটা প্লাস 1/f, তাহলে আমরা বললাম এটার নাম হচ্ছে তোমার প্লাস 1/f, এবং এটার নাম কত, মাইনাস 1/f, এটার নাম কত, মাইনাস 1/f, এটার নাম কত, প্লাস 1/f। জাস্ট এমনি, এখানে জাস্ট মান, হাফ কেন বারবার লিখছি, প্লাস 1/f। তাহলে এটা ধরো না, সাপোজ 1/f টা, এটা ধরো তোমার হচ্ছে কি, সাপোজ এটা 5, তাহলে প্লাস 5, তাহলে এটা প্লাস 5, এটাও প্লাস 5, -5 সেম। জাস্ট f মানে কি একটা ভ্যালু, ফোকাল লেন্থ, একটা কোনো একটা লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের একটা পার্টিকুলার একটা ভ্যালু, মানে কনস্ট্যান্ট পার্ট। তাহলে কনস্ট্যান্ট পার্ট প্লাস মানে এটা x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, নেগেটিভ x অক্ষ বরাবর, নেগেটিভ y অক্ষ বরাবর। এবার আমরা বলছি যখন x টা 0,
কি এক্স যখন 0 তখন ওয়াই কিন্তু +1/f। তাহলে এক্স যখন 0 তার মানে কোনটা বলো তো? এক্স বলতে কি 1/u, যেটাকে আমরা এখানে এক্স বলছি। এক্স মানে কত? অ্যাকচুয়ালি এক্স বলতে এখানে কি নির্দেশ করানো হচ্ছে? এখানে এক্স বলতে 1/u কে নির্দেশ করছে। যখন 1/u তথা এক্স 0 তখন কিন্তু তোমার হচ্ছে কি ওয়াই কিন্তু এটা। আর যখন ওয়াই হচ্ছে তোমার ওয়াই দ্যাট মিন্স 1/v ইজ ইকুয়ালস টু 0, তখন কিন্তু এটা মাইনাস এটা। তাহলে আমরা কি বললাম, যখন এই পয়েন্ট আমরা বসাবো 0,1/f বসাবো, তাহলে 0,1 তার মানে এই পয়েন্ট একটা। এই পয়েন্টের নাম কি বলতো? এই পয়েন্টের নাম যদি আমরা হিসাব করি, এটার নাম একে বলা হবে 0,+1/f বিন্দু একটা 2D স্পেসে। আর একটা পয়েন্ট যদি আমরা বলি -1/f, 0, এটা পয়েন্টের নাম কি? -1/f, 0, এক্সট্রা -1/f। তাহলে এই দুটি পয়েন্ট পেলাম আমরা, এই দুটি পয়েন্ট। তাহলে এই দুটি পয়েন্টকে যদি আমরা যুক্ত করে যদি আমরা বর্ধিত করি, তাহলে আলটিমেটলি কি আসলো? এখানে আমরা জাস্ট দুটি পয়েন্ট বের করলাম, এরকম আরো অনেক পয়েন্ট আছে। তাহলে আমরা দেখতে পাবো যে 1/v ভার্সেস 1/u এর গ্রাফটা এটা। ঠিক আছে, জাস্ট আমরা এখানে 1/u সমান x আর 1/v সমান y ধরলাম। 1/u এবং 1/v সমান x y ধরে জাস্ট সিম্পল মান করে ছোট একটা বক্স করলাম। সেখানে আমরা যদি x এর মান এবার আমরা যদি এটাকে দ্বিগুণ করি তাহলে একটা মান চেঞ্জ হবে। ঠিক আছে, জাস্ট আরো যদি মান বাড়ানো হয় তাহলে x মানে 1/u ভার্সেস 1/v এর গ্রাফটা হচ্ছে এটা। এটা কি? এটা তোমার হচ্ছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এভরি পয়েন্ট, সেটা হচ্ছে তোমার উত্তল লেন্স কনভেক্সনের সদ্বিম্ব হতে পারে, অসদ্বিম্ব হতে পারে, যে কোনো। কারণ আমরা জেনারেল ইকুয়েশন থেকে করছি, এখানে সৎ অসৎ দুটোই কিন্তু বোঝানো আছে। এখানে সৎ অসৎ কোনটা সেটা কিন্তু আমরা ফিজিক্যালি বোঝাচ্ছি না, কারণ এত কিছু দরকার নেই। তোমরা এমনি সিম্পল ভাবে জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই দেখো। তাহলে দেখো এখানে ফিজিক্যালের সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্সের অনেক পার্থক্য আছে। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা মানে এটা কিন্তু জাস্ট একটা গ্রাফ আমরা দেখলাম, এটা কিন্তু একদম কিন্তু ফিজিক্স আমরা জানলাম, জাস্ট গ্রাফটা কি করে আসছে সেটা। আচ্ছা, আর একটা বিষয়, এই গ্রাফটাই দেখবো খুব সিম্পল ভাবে 1/v ভার্সেস 1/f। যদি এটাকে কনভেক্স না বলে এটাকে কনকেভ বলা হয়, জাস্ট লেন্স নামটা আমরা কি বললাম? কনকেভ লেন্স। এটাই দেখো এখানেই হয়ে যাবে কনকেভ লেন্স। আচ্ছা, কনকেভ লেন্স আমরা এমনি লেন্স মেকার ফর্মুলা কি জানি? আমরা এমনি লেন্স মেকার ফর্মুলা জানি 1/v ভার্সেস 1/f, হচ্ছে কি 1/v ভার্সেস 1/u ইজ ইকুয়াল টু 1/f লেন্স ইকুয়েশন ইন জেনারেলি ফর, যেহেতু f is equals to নেগেটিভ ফর কনকেভ লেন্সের ক্ষেত্রে নেগেটিভ। তাহলে আমরা কি করব? এখানে জাস্ট নেগেটিভ চিহ্ন আসবে, তার মানে আমরা যদি এখন টেবিলটাকে আপডেট করে আগেরটা পরিবর্তে এখন যদি আপডেট করি তাহলে কি আসবে? যদি x যখন 0 তখন y নেগেটিভ, x যখন 0 তখন y নেগেটিভ, আর y যখন 0 তখন y যখন 0 তখন x কিন্তু পজিটিভ। ভালো করে দেখো, বুঝতে পারলে? আমরা একই জিনিস সব সেম করলাম, জাস্ট x টাকে এখন 0 করলে y টা কিন্তু নেগেটিভ 1/f, আর y যদি তোমরা 0 করো তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কি হতে হবে? x ইকুয়ালস টু পজিটিভ 1/f। তাহলে এবার কি আসলো? আমরা এই পয়েন্ট দুটো বসাবো 0, এটা এবং f, এটা একটা কি 0, -1/f। তাহলে প্রথম x কোনটা? x তো এইদিকে, তাহলে এইদিকে কত? 0, -1/f মানে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হচ্ছে তোমার 0, -1/f। সিমিলার ওয়ে +1/f, 0 +1 x অক্ষ বরাবর প্লাস এটা x, y, তাহলে +1/f, 0 মানে এই পয়েন্টে তোমার +1/f, 0, বা এখানে আমরা না লিখে যা লেখা আছে এখানে থাকুক, এখানে +1/f। তাহলে এই পয়েন্টের নাম কি? যে +1/f, 0 এই পয়েন্টটা। তাহলে এই দুটি পয়েন্টকে যদি আমি যুক্ত করে বর্ধিত করি তাহলে আমরা কি পাবো? এরকমটা পাবো। অর্থাৎ উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম ঘটনা, 1/v ভার্সেস 1/f এর লেখচিত্র। জাস্ট ফোকাল লেন্থটাই এখানে ইম্পর্টেন্ট, কারণ ফোকাল লেন্থ নেগেটিভ মানে তোমার এই দিকে, সেটা ফোকাল লেন্থ যেটা যেভাবে চেঞ্জ হবে সেটা এরকম একটা হতে পারে, আর উত্তল লেন্স কি এরকম হতে পারে, যে কোনো জায়গায় যে কোনো হতে পারে। কারণ এখানে যে f, যে এই যে ফোকাল লেন্থ পজিটিভ এবং সেটা কতটা 1/f সমান কতটা, সেই এখানে যা দূরত্ব 1/f যা দূরত্ব হবে সেই দূরত্ব বরাবর এরকম করে ঘটবে, 1/f দ্বারা যা দূরত্ব ঘটবে সেই দূরত্ব বরাবর এটা ঘটবে। তো যাই হোক, তোমরা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নিও। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা এই দুটি লেকচার নাম্বার 90 এবং লেকচার নাম্বার 91, এই দুটি লেকচার 2 থেকে 3 বার ভালো করে দেখবে। তারপরে বুঝতে না পারলে তোমরা কোশ্চেন করবে, তার কারণ এখান থেকে কোশ্চেন হবেই, এটা আমি আগে থেকে বুঝতে পারছি।
কোশ্চেন হওয়াটা স্বাভাবিক, হোক, অসুবিধা নেই, কিন্তু তোমরা নিজেরা 2 থেকে 3 বার দেখবে, তারপরে যদি বুঝতে না পারো আমি তোমাদের অবশ্যই রিহার্সাল করবো এবং অবশ্যই সেটাকে বাই ফোনে হোক বা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক আমি তোমাদের সেটাকে বোঝানোর চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।